এই মরিছে স্যার, চলুন বন্ধ করে দিয়ে পালাই। বলবেন ইন্টারভিউ আমাদের শেষ হয়ে গিয়েছে, ইয়াকে নিয়ে পারা যাবে না। এই যা ইংরেজিতে কথাবার্তা শুরু করেছে না, আপনার সঙ্গে যদি ওই ইংরেজিতে কথাবার্তা শুরু করে আপনিও প্যানে পেচ্ছাপ করে ফেলবেন। স্যার এবার একে একে ইন্টারভিউ শুরু করুন। বিশাল লাইন হয়ে গিয়েছে, সব হুড়মুড় হুড়মুড় করছে, মারামারি লেগে যাবে শেষ পর্যন্ত। মনে হচ্ছে যে একদম দরজা ভাঙে ভিতরে চলে আসবে। ও সব চলে এসছে, ঠিক আছে, তুই একে একে সবকে ডাক, আমি নামগুলো পরপর বলিয়াছি, আর তুই ভিতরে আসতে বল। ঠিক আছে, আপনি প্রথম থেকে বলে যান। প্রথমে কার নাম আছে? হলধর মাহাতো। ঠিক আছে স্যার, ডাকছি। হলধর মাহাতো। স্যার স্যার স্যার, আমি হচ্ছি হলধর মাহাতো, ভিতরে আসবো? বাবা হলধর, তুমি তো ভিতরে ঢুকেই ফেলেছো বাবা, আবার ঢুকে পরে আবার কি জন্য বলছো ভিতরে আসবো? ওই চেয়ারটায় বসো। স্যার আমি বসতে পারবো না, আমার পেছনটা একটা হয়েছে। কেন বসতে পারবে না? তোমার পেছনে কি হয়েছে? ওই মানে স্যার একটা ফোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি পড়াশোনা কত দূর করেছো? কে আমি? না, আমার দাদু। স্যার আপনার দাদু কত দূর পড়াশোনা করেছে সেটা তো আপনার বাবা বলতে পারবে, আমি কি করে বলবো? তুমি কত দূর পড়াশোনা করেছো? টিটিএমপি। আমি তো ঠিক বুঝতে পারলাম না বাবা হলধর। মানে হচ্ছে টাইনিয়ে টুনিয়ে ম্যাট্রিক পাস। বাবা বাবা, খুব ভালো। তুমি নাকি টাইনি টুনি ম্যাট্রিকও পাস করেছো। অনেকের এই টাইমতে টাইমতে ছিঁড়ে গিয়েছি। আচ্ছা হলধর, তোমার হাতের কাজ কি জানা আছে? স্যার হাতের কাজ বলতে আমি বিড়ি খুব সুন্দর বানাতে পারি। বাহ, খুব ভালো। বিড়ি বাঁধাটা হচ্ছে এক হস্তশিল্প। বলছি সঙ্গে বিড়ি এনেছো নাকি হে হলধর? হয় গিয়া, এক প্যাকেট আছে, যদি আমাকে ইন্টারভিউতে পাস করাই দেন তাহলে আমি আপনাকে এক প্যাকেট বিড়ি দিয়ে যাব। এরে এই লম্পটিয়া, তুই ওকে কানে কানে কোনো উত্তর বলি দিছিস নাকি? তুই আমার সামনে আয়, এটা ইন্টারভিউ হচ্ছে। কানে কানে যাই পড়ো, কোনো প্রশ্নের উত্তর বলি দিছি না। না স্যার, ওকে বলতেছিলাম স্যার আমাদের খুব ভদ্র মানুষ, ঠিকঠাক উত্তর দাও তাহলে তোমার চাকরি পাক্কা। ও আচ্ছা আচ্ছা হলধর, আর কোনো কাজের অভিজ্ঞতা আছে? না স্যার, আর আমি কোনো কাজ করি নাই। বাবা বিড়ি বাঁধে তো, সেই বাবাকে বিড়ি বাঁধাতে সাহায্য করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার হয়ে গেছে, তুমি এবার বাইরে বসো। স্যার তাহলে আমার চাকরি পাক্কা? কি আর বলবো স্যার, আমি জীবনে প্রথম ইন্টারভিউ দিছি, আর প্রথম ইন্টারভিউতে পাস করে যে চাকরি পাই যাব তা আমি কখনো কল্পনা করতেও পারি নাই। আরে বাবা, তুমি এখন বাইরে যাই বসো। আরো দু চারজন আছে তো, সব লাইনে, সবারই পরীক্ষা হোক, কে কত বেশি নাম্বার পাচ্ছে সেইভাবে সে সিলেক্ট হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বাইরে যাই বসছি। দাদা চলুন, এক টানটা নিয়ে আসবেন। তুমি এখন বাইরে বসে বুঝলে, আমি ঠিক ফাঁক টাইমে যাই পরে তোমার কাছে বিড়ি টানিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই রে, ডাক ডাক, দেরি কেন করছিস? নাম তো বলবেন তো, তবে না ডাকবো। ও ঠিক আছে ঠিক আছে। গুণধর ভূঁইয়া। গুণধর ভূঁইয়া, ভিতরে আসবেন। স্যার ভিতরে আসবো? তুমি গুণধর ভূঁইয়া? হ্যাঁ স্যার। বসো বসো। আচ্ছা বাবা গুণধর, তোমার তো অনেক গুণ থাকা দরকার। আমার গুণের শেষ নাই স্যার, আমি যেখানেই চাকরিতে ঢুকবো
সেখানে একদম সোনার ফসল ফলবে। বাবা বাবা, খুব ভালো। আচ্ছা বাবা গুণধর, লেখাপড়া কত দূর করেছো বাবা? স্যার, ভিজিকে। মানে? স্যার মানে হচ্ছে ভব ঘুরে খায়। স্যার মানে হচ্ছে ভব ঘুরে খায়। ও, বাপ মাকে টুপি পরায়, ভব ঘুরে হয়ে খাইয়ে ঘুরে বলিস। লেখাপড়া নাই, বাঁধো ছিঁড়া, যা, তোর চাকরি নাই। ই বাবা, এটাও কেমন কথা বলছেন স্যার? আমি ফর্ম ফিল আপ করলাম, 50 টাকা লাগলো, সেটাও আমার জলে গেল নাকি? সেটাও তো আবার বাবার পকেট থেকে মেরেছি। আপনি বলছেন যে আমার চাকরি হবে না? পাক্কা? একদম পাক্কা। বলুন বাপের দিবি আমার চাকরি হবে না? একদম বার হয়ে যা, তোর একদম চাকরি হবে না। লেখাপড়া করবে না, চাকরির জন্য আবেদন করবে, আবার লিখেছে ভিজিকে। বিরাট বড় কোয়ালিফিকেশন। চল যা। যাক, বাঁচা গেল। আপনি আমাকে একদম শিওর করে দিলেন যে আমার চাকরিটা হয়েছে না। নাহলে আমার একটা মাথায় বিরাট চিন্তা ঢুকে গিয়েছিল কালকের থেকে, যে অ্যাপ্লাইও করে দিলাম, আর যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো আমি ফাঁসি যাব। ধন্যবাদ স্যার, তাহলে আসছি আমি। এরপর কে আছে স্যার? ফুলটুসি ঘোরানি। ফুলটুসি ঘোরানি। মে কামিং স্যার। ও মাগো, ই আরো ইংরেজিতে কথা বলছি। ইয়েস কামিং, প্লিজ সিট ডাউন। ই শালা, আমি ইন্ডিয়াতে আছি না আমেরিকাতে আছি কিছুই বুঝতে পারছি না। স্যার, বাংলায় বলুন, বাংলায়। আমি তো নিজেই লেখাপড়া জানি নাই, আপনার এখানে পিয়নের কাজ করি। আপনি বাংলায় বলুন, আমিও যেমন কিছু বুঝতে পারি। বসুন বসুন। ওকে স্যার। বলছি দিদি ভাই, আপনি কি বাংলা জানেন নাই? হ্যাঁ জানি তো, আমি 17টা ভাষা জানি। এই মরিছে স্যার, চলুন বন্ধ করে দিয়ে পালাই। বলবেন ইন্টারভিউ আমাদের শেষ হয়ে গিয়েছে, ইয়াকে নিয়ে পারা যাবে না। এই যা ইংরেজিতে কথাবার্তা শুরু করেছে নাই, আপনার সঙ্গে যদি ওই ইংরেজিতে কথাবার্তা শুরু করে, আপনিও প্যানে পেচ্ছাপ করে ফেলবেন। আপনিও মনে হয় ইংরেজি খুব একটা জানেন নাই, বেকার ফাঁসি যাবেন। হরে ঠিক বলেছিস, ইয়াকে কোনো রকম করে বিদায় করি। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, আপনার ইন্টারভিউ হয়ে গেছে, আপনাকে পরে জানানো হবে। আপনি কিছু প্রশ্ন করলেন নাই, আর আপনি বলছেন আমার ইন্টারভিউ হয়ে গেছে। আহা, ইন্টারভিউ এইভাবেই হয়। আপনি মনে হয় প্রথম ইন্টারভিউ দিচ্ছেন। ওকে স্যার। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।